হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেছি। আজ আমি আপনাদেরকে ভর্তার রেসিপি করে দেখাবো। আলু আর করলার বা উচ্ছা যা বলতে পারেন তার ভর্তা। উচ্ছা একটু ছোটো সাইজ হয়, আমি যদিও পাইনি, তবু উচ্ছ বলতে পারেন। আমি এই সাইজে পেয়েছি, এগুলোকে উচ্ছাই বলে, ছোটো ছোটোগুলো। একটু বড় সাইজ হলে সেগুলোকে করলা বলে। এই উচ্ছা দিয়ে আর আলু দিয়ে আমি আজ আপনাদের ভর্তা করে দেখাবো। বলে এটা আবার কী ব্যাপার, তো মাখবো হয়ে যাবে। এই ভর্তার করার আগে আমি একটা কথা বলে নিই আপনাদের। এই ভর্তাটা যিনি করেছিলেন, আমি যার হাতে খেয়েছিলাম ফার্স্ট, সে আর জীবিত নেই। অল্প বয়সেই আমার ছোটো কাকিমা তো মারা গেছেন। উনি এখন অনেক বছর হলো মারা গেছে, আমার বিয়ের পরের বছরই মারা গেছেন। তো আমি অ্যাকচুয়ালি, আমার মা নুন আর তেল দিয়ে এই করলা সেদ্ধ আর আলুকে মেখে দিত। আমরা খেতাম না ছোটোবেলায়, কিছুতেই খেতাম না, মুখে দিতাম না, দুটো এরম করে রাখতাম, খাবো না। তো উনিই বলেছিলেন আমার মাকে যে ওরা খেতে চাইছে না, তুমি এই স্টাইলে করে দাও, দেখো ওরা খেয়ে নেবে। কারণ এই স্টাইলে করতে গেলে আলু আর উচ্ছার পরিমাণটা সমান সমান দিতে হবে। আমি আজকের আমার কাছে যে পরিমাণ আছে উচ্ছা, সেই পরিমাণেই আমি আলুটাও নিয়েছি। আমি আলুটাও মাঝারি তিনটে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সেটা। তো সেভাবে নিতে হবে। যদি আপনারা ভাবেন যে আমি না তিতাটা একটু বেশি খাবো, তাহলে একটু উচ্ছার পরিমাণটা বাড়িয়ে নেবেন, এটাই। চলুন, এই করলা আর আলুর, করলা বলুন বা উচ্ছে বলুন, যাই বলুন, এর ভর্তা করতে কি কি আমাদের উপকরণ লাগছে সেটা আমরা দেখে নিই। চলুন বন্ধুরা, আমার লাগছে আলু। আমি কিন্তু এখনও সেদ্ধ করিনি কিছু, সবই সেদ্ধ করাও সব থেকেই আপনাদের দেখাবো। আলু, এটা হচ্ছে মাঝারি সাইজের আলু, 3টে আছে। আর এই পরিমাণে করলা আমি নিয়েছি বা উচ্ছে নিয়েছি, যা বলতে পারেন। এটার জন্য লাগছে পেঁয়াজ কুচি, গোটা শুকনো লঙ্কা, এটা আমি হালকা তেলে রোস্ট করে মেখে নেবো, গুঁড়ো করে নেবো। নুন হলুদ লাগছে পরিমাণ মতো, আর লাগছে গোটা জিরে বন্ধুরা। আর ভর্তাটা আমি যেহেতু করব, আমি সেটা করব সর্ষের তেলে। চলুন বন্ধুরা, এবার আমি তাহলে রেসিপিটা শুরু করি। আগেই বলে দিলাম আপনাদের এটা কার রেসিপি, যেই হোক আমি তার হাতে ফার্স্ট খেয়েছি, সেটা বলাটা আমার দরকার। কারণ সত্যি কথা বলতে কি, আমি আগে এই জিনিসটা খেতামই না। চলুন, অনেক কথা বলা হয়ে যায়, বড় হয়ে যায় ভিডিও। আগে আমি কিন্তু এতে জলটা একটু দিয়েই রেখেছি। আমার ছোট্ট যেহেতু প্রেসার কুকার, আর বড় প্রেসার কুকার এই মুহূর্তে বের করানো নেই নয়, আছে, বের করানো নেই। আমি এর মধ্যে শুধু জল দিয়ে রেখেছি, আর কিচ্ছু দিইনি। এতেই আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। আলুর টুকরোগুলো যেমন দেব, তার সঙ্গে উচ্ছাটাও দিয়ে দেবো। এটা দুটো একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু কিচ্ছু হবে না, গোটাই থাকবে সব। আমরা তো বাড়িতে উচ্ছে করলা এগুলো সেদ্ধ করি বন্ধুরা। আমি এটা সেদ্ধ বসিয়ে দিই, তাহলে গ্যাসটা ধরিয়ে দিই। বন্ধুরা, এটা তাহলে সেদ্ধ হোক, তারপরে আসছি। বন্ধুরা, সেদ্ধ তো হয়ে গেছে, দুটো আমি দিয়েছি। দেখবো এবার খুলে সেদ্ধটা হয়েছে কিনা। বন্ধুরা, এইরকম একটা ফোক নিয়ে আমরা দেখে নেব যে সেদ্ধটা হয়েছে কিনা। দেখুন, করলা সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এইবার আমরা এটা জলটা ছেঁকে নিয়ে দুটোকে আলাদা করে দেব।
আমি ছেঁকে নিয়ে আসছি। বন্ধুরা দেখুন, আমি জল ছেঁকে করলাটাকে বা উচ্ছেটাকে আমি আলাদা করে নিয়েছি, আর আলুটাকে আমি আলাদা করে নিয়েছি। আলুর কিন্তু আমি খোসা না ছাড়িয়েই সেদ্ধ দিয়েছিলাম। এইবারে আমি আলুর যেহেতু গরম, একটু ঠান্ডা হওয়ার পর আমি আলুটা ছাড়াবো আর উচ্ছে থেকে বীজটা বের করে দেবো। তাহলে এটা ঠান্ডা হোক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা এরপরে প্রথমে আমরা এই করলা থেকে বীজটা বের করে নেব। কিছুই করতে হবে না, একটা চামচের পেছন দিয়ে, যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে, এই যে এইভাবে হাফ করে নেবেন, নিয়ে বীজগুলোকে এইভাবে বের করে দিন। ব্যাস, বীজগুলোকে বের করে দেবেন। এইভাবে বীজগুলো বের করে একটু সাইড করে দেবেন। আর কিছুই না বন্ধুরা, আরেকবার দেখিয়ে দিচ্ছি। চামচের পেছনটা দিয়ে চাপ দিলে বা হাত দিয়েই চাপ দিলে বেরিয়ে আসবে, যেহেতু উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে। এটা আমি উচ্ছা দিয়ে দেখাচ্ছি, আপনারা করলা পেলে করলা দিয়েও করতে পারেন, মানে বড় বড় এরকম বড় বড় যেগুলো হয় ওগুলো দিয়েও করা যায়। আমি উচ্ছে দিয়ে দেখাচ্ছি। তো আগেই বলেছি আমাদের বাড়িতেই গাছ লাগানো, তো উচ্ছাটা আমরা সহজেই পেয়ে যাই। দেখুন এইভাবে উচ্ছেটাকে কেটে দিতে হবে, আর আলুর খোসাটাকে এইভাবে তুলে দিতে হবে। এটা তো আমরা সবাই জানি, কিন্তু আলুটা বন্ধুরা সেদ্ধ করার সময় খোসাটা রাখবেন। আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে সেদ্ধ বসাবেন, কারণ খোসাটা এই রকম অবস্থাতে ছাড়াবেন, তাহলে এর মধ্যে অতটা পরিমাণে জলটা ঢুকবে না। তাহলে আমি এই কটা ছাড়িয়ে নিই, এই কটা ছাড়িয়ে পরিষ্কার করে আসছি। বন্ধুরা দেখুন, সব কটা আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা মনে রাখবেন, আগে থেকে কিন্তু খোসা ছাড়িয়ে আলু সহ সেদ্ধ করবেন না, আর আগে থেকে উচ্ছার বীজ বের করেও উচ্ছাকে সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু এর মধ্যে জলের পরিমাণটা বেশি হয়ে যাবে। তখন কিন্তু ভর্তাটা ঠিক শক্ত শক্ত হবে না, একদম অন্যরকম হয়ে যাবে। তাহলে বন্ধুরা এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব। তাহলে বন্ধুরা কড়াটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা কড়াটা কিছুটা গরম হয়ে গেছে, তাওয়াটা আমি এবার এতে তেল দিয়ে দেবো। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলে করছি বন্ধুরা। ভর্তা কিন্তু সর্ষের তেলের টেস্ট হয়, যে কোনো ভর্তা সর্ষের তেল। বন্ধুরা তেলটা গরম হোক, আসছি। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে এই শুকনো লঙ্কা কটা দিয়ে দেবো। আপনারা যে যেমন পরিমাণে ঝাল খাবেন তেমন পরিমাণে শুকনো লঙ্কাটা দেবেন। শুকনো লঙ্কাটা কিন্তু লঙ্কাটা হবে, কাঁচা লঙ্কা এতে দেবেন না, কিন্তু এই শুকনো লঙ্কা তেলে ফ্রাই করে শুকনো লঙ্কাটাকে হাতে একটু ম্যাশ করে দিতে হবে। আগে আমি এইভাবে ফ্রাই করে নেবো লাল লাল করে, তাহলে লঙ্কাটা ফ্রাই হোক, তারপরে আসছি। বন্ধুরা লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে, দেখুন শুকনো লঙ্কাটা। শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে, এটা আমি ম্যাশ করে দেখাচ্ছি। তার আগে এখানে আমি ভর্তাতে তেল বেশি লাগে না, আমরা বেশি তো দিই না, তবুও যতটা পরিমাণ লাগে অল্প পরিমাণে তেল দিলাম। তেলটা গরম হচ্ছে, এই গরম তেলে বন্ধুরা এই যে জিরা, যেটা আমরা খাই জিরা ঝোলে দিই, সেই জিরাটাই একটু হাতে ম্যাশ করে তেলের মধ্যে দিয়ে দিই। একটু জিরেটা ভাজা হবে এবং জিরেটার কিছুটা গন্ধ বেরোবে। জিরেটা একটু ভাজা হতে টাইম দেবেন বন্ধুরা, তা বলে একদম আবার লাল হয়ে যাবে না, মোটামুটি। দেখুন জিরেটা একটু লাল লাল হয়েছে,
এরপরে পেঁয়াজটা, এই পেঁয়াজ কুচিটা একটু মোটা মোটা করে কাটবেন, তাহলে ভালো লাগবে। পেঁয়াজটা দিয়ে দেবেন, দিয়ে পেঁয়াজটাকে একটু ফ্রাই হতে টাইম দেবেন। একদম লাল লাল করে ফ্রাই করতে হবে না, কিন্তু একটু কিছুটা ফ্রাই লাগবে। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা বন্ধুরা, সেটা চলে গিয়ে ভাজা ভাজা একটা গন্ধ খুব সুন্দর বেরোবে তখন। বন্ধুরা আমি এখানে হলুদ রেখেছি, আপনাদের অপশনাল, হলুদ আপনারা দিতে পারেন না দিতে পারেন, আমি কিন্তু দেব না। হলুদটা দিতে পারেন না দিতে পারেন, আমি কিন্তু রেখেছি, কারণ হলুদটা অনেকে আবার দেয়। আমি বলবো না যে আপনারা অ্যাভয়েড করে যান, আপনাদের যদি পছন্দ হয় দেবেন, না হয় না দেবেন। আমি কখনো বা 1 মিনিটে দিই, আবার কখনো দিই না। এখন আমি একটু দিয়েই দেখাবো আপনাদের। হলুদটা যেহেতু গন্ধ করে, যদি আপনারা হলুদ ইউজ করেন এই ভর্তাতে, পরিমাণে একদম অল্প, জাস্ট এর উপরে একটু দিয়ে দেবেন। আমাদের মা ঠাকুমারা বলতো তরকারিতে হলুদ নেই, কিন্তু এখন তো আমরা শুক্তাতেও হলুদ দিই না, অনেক তরকারিতেই হলুদ দিই না। কিন্তু এই পেঁয়াজের সঙ্গে যদি হলুদ দিতে হয়, এর সঙ্গে একদম একটুখানি দেবেন, যাতে এই দেখুন কালারটা ভালো আসে হলুদ দিলে। কিন্তু পরিমাণটা দেখে দিতে হয়, নাহলে কিন্তু হলুদের গন্ধ করে তরকারিটা নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা যে ম্যাশ করবেন কিছুই না, একটু হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দেবেন। যে যেমন পরিমাণে ঝাল খাবেন সেইটা দেবেন। এতে কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করবেন না বন্ধুরা, টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আর শুকনো লঙ্কার গুঁড়িও দেবেন না, এতে এই লঙ্কাটা এইভাবে করেই দিতে হবে। দেখুন এইভাবে ম্যাশ করে কিছু রেখে দিন, এটা তাহলে কিছুক্ষণ ফ্রাই হোক, আমি আসছি। বন্ধুরা দেখুন পেঁয়াজটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা আলু আর উচ্ছেটা দিয়ে দেবো। দিয়ে এবার বন্ধুরা খুন্তির সাহায্যে এইভাবে ম্যাশ করে দিতে হবে। আস্তে আস্তে নাড়তে নাড়তেই আপনার ম্যাশ হয়ে যাবে, কিছু করতে হবে না। সব এইভাবে করতে করতে কষতে কষতেই দেখবেন। দেখুন বন্ধুরা, আমি এটা একটু করতে থাকি, মানে ম্যাশ করতে থাকি, করে আসছি। বন্ধুরা এরপর আমি এতে এই শুকনো লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম এইটা দিয়ে দেব। এর সঙ্গে বন্ধুরা নুনটা দিয়ে দেবো। নুনটা ভর্তার পরিমাণ অনুযায়ী নুনটা দিতে হবে। আমি কিন্তু পেঁয়াজে কোনো কিছুতে সেদ্ধতেও কিন্তু আমি নুন টুন কিচ্ছু দিইনি, আমি যা দেবো সব এইটাতে মধ্যেই দেবো। পরিমাণ মতো নুন দেবেন বন্ধুরা, দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে ম্যাশ করে দেবেন। এই যে গরমের মধ্যে আমি যে এটা মেশাচ্ছি, এটাতে কিন্তু এর টেস্টটা ভালো আসে। আমি আপনাদের আগেও বলেছি যে যা তেল দেবার আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি, কড়ার মধ্যেই দিয়েছি, পুরোটা ওই তেলেই হবে। যারা কাঁচা তেল খেতে ভালোবাসেন, যে হ্যাঁ একটু এর মধ্যে কাঁচা তেল দিই, তারা দিতে পারেন, কিন্তু আমরা দিই না। কিন্তু কাঁচা তেল অনেকে ভর্তাতে কাঁচা তেল পছন্দ করে, তো তারা দিতে পারেন একটু। ভর্তাটা হয়ে যাওয়ার পরে উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি তো একদম পরিমাণ মতো নিয়েছিলাম, আমি আর দেবো না। এইবারে বন্ধুরা এটা অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হলে হাত দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব। এটা ঠান্ডা হোক, তারপরে আসছি। বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে
তেলের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, ভর্তা তো আমরা হাত দিয়ে মেখেই অভ্যস্ত। আমার হাত অলরেডি ধোয়া, তবু আমি আরেকবার ধুয়ে নিলাম। এইবারে আলুগুলো কিছুটা হয়ে থাকে, এইভাবে দেখুন আলুগুলো এইভাবে হয়েছে। এইগুলোকে জাস্ট আমি হাত দিয়ে এইভাবে একটু ম্যাশ করে দেবো। আসলে আমার ম্যাশারটা যেটা দিয়ে আমি ম্যাশ করি ওটা নষ্ট হয়ে গেছে, আমি একটা নিতে হবে। বেশি মাখতে হবে না বন্ধুরা, দেখুন এইভাবে তার পুরোটা কমপ্লিট। এতে কিন্তু বন্ধুরা শুকনো লঙ্কার গুঁড়ি দেবেন না, কাঁচা লঙ্কাও দেবেন না। এতে এইভাবে দেখুন পুরো ম্যাশ কমপ্লিট। কিছুই না, আলু একটু বড় বড় থাকে, ওটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিলেই হয় বন্ধুরা। তাহলে আমি এটা প্লেটিং করে আসছি। বন্ধুরা, আলু উচ্ছের ভর্তা রেডি এবং আমি প্লেটিং করে দিয়েছি। বন্ধুরা, আমরা অনেকেই তিতা খেতে পারি না, এইভাবে খেলে আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, আপনাদের খুবই ভালো লাগবে। টেস্টটা একদম আলাদা। আমিও খেতাম না, আমি আপনাদের আগেই বললাম কারণ এটা যার রান্না, আমি আগেই ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম যে তার বয়সটা অনেক কমে তিনি মারা গেছেন। কারণ তার বিয়ে হয়েছিলই অনেক অল্প বয়সে। আমার কাকিমার বয়স খুব কম ছিল এবং 5 বছরের একটা বাচ্চাকে রেখেই মারা গেছেন সে। যেই হোক, যা হওয়ার হয়ে যায়, আমাদের যা ঘটার ঘটে যায় জীবনে, সেটা বিধির লেখা, আমরা কেউ বদলাতে পারি না। যাই হোক, আরও বেশি কিছু বলার হয়তো ইচ্ছে ছিল, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে বন্ধুরা। আমি তাই আপনাদের বারবার বলছি, আপনারা আমার সম্পর্কে আরও কিছু জানতে গেলে বা মনে হলো যে এই রান্নাটার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করি, যদি কিছু প্রশ্ন থাকে আপনারা সেগুলো আমাকে আমার টুনটুনি কুটির চ্যানেল বলে, এই চ্যানেলের জিনিস ওই চ্যানেলে, কারণ ওই চ্যানেলে আমি কথা বলতে পারবো, একটু নিজের মতো করে কথা বলি। কারণ রান্নার ভিডিও, রান্না দেখি যে কোনো মানুষ, আমিও যদি কোনো একটা ইউটিউবে ভিডিও দেখি, আমি চাইবো রান্না দেখি, এত বকর বকর বললে কে শুনবে? দূর, আমিই দেখবো না। তাই আমার সম্পর্কে বা আপনাদের রান্নার সম্পর্কে কিছু যদি দরকার হয়, কোনো কিছু জানতে হলে, কোনো প্রশ্ন থাকলে আমার সম্পর্কে, বিশেষ করে আপনারা টুনটুনি কুটির ইউটিউবে গিয়ে সার্চ করবেন, হ্যাশট্যাগ টুনটুনি কুটির লিখবেন, দেখবেন বেরিয়ে যাবে। আমাকে আপনারা যারা চেনেন তারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারবেন যে এটা শুধু চ্যানেলের নাম টুনটুনি কুটির। এই নামের পেছনেও কিন্তু কিছু গল্প আছে, সেটা পরে ওই চ্যানেলেই বলবো। যাই হোক বন্ধুরা, আমি এই যে ভিডিওটা বা আজকে যে রান্নাটা আপনাদের দেখালাম, এই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করুন। একটু ঝাল কম দেবেন, দেখবেন বাচ্চারাও খাবে, কারণ টেস্টটা চেঞ্জ হয়ে যায় একদম। আমরা করলা উচ্ছে বলুন, করলা বলুন, আলুর সঙ্গে ভর্তা অনেকেই খাই। কী করি? নুন তেল দিয়ে মেখে দিই। হ্যাঁ, কেন? এটা স্বাস্থ্যের পক্ষে ভালো মানছি, কিন্তু অনেক বাচ্চা আছে খেতে চায় না। তাদের জন্য একটু অল্প লঙ্কাটা অল্পই দিলে হবে, আর বাকি সব জিনিস যেটুকু আমি দিলাম, মশলা তো খুব বেশি দিইনি, শুধু আপনি একটু গোটা জিরা, এই তো আমি রান্নাটা দেখবেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, শুকনো লঙ্কাটা একটু কম দিলেই হলো। কিন্তু বাচ্চাদের খাওয়াবেন, বাচ্চা কেন, বয়স্ক সবার মুখে খুব ভালো লাগবে এটা। আমার এই রান্নাটা আপনারা বাড়িতে মাস্ট বি ট্রাই করুন, আপনাদের খুব ভালো লাগবে এই ভর্তা। দেখুন, ভর্তার মধ্যে অনেক কিছু দেওয়া যায়, কিন্তু এই ভর্তাটা, এইটা আমি যা মশলা দিয়েছি বা যেটুকু আমি দিয়ে রান্না করেছি, এটা করলে কি হয়, করলার টেস্টটাও থাকে। আলুটা, আমি শুধু একটাই জিনিস আপনাদের বলবো, আলুটা যদি মনে হয় আপনারা একটু কমিয়ে দিতে পারেন। আমি যেমন পুরোটা দুটো মাপে মাপে নিয়েছিলাম। যে অনেকে কি হয়, আলুটা একটু পছন্দ করে না, তো এতটা আলু, তাহলে আলুটা একটু কমিয়ে দেবেন আর উচ্ছের এক পরিমাণটা সমান রাখবেন। তাহলে ভর্তাটা করে খাবেন, তখন দেখবেন টেস্টও লাগবে আর কোনো অসুবিধে হবে না। শুধু বন্ধুরা, আপনারা এটা কিন্তু বাড়িতে ট্রাই করবেন।
এই রান্নাটা যার আজ তো নেই, কিন্তু আমাকে যে খাওয়া শিখিয়ে দিয়ে গেছে, আমি এখনো পর্যন্ত খাই এবং শেষ জীবন পর্যন্তও এটা খাবো, কারণ এটা আমার খুব ভালো লাগে খেতে। যাই হোক, আমার এই রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতন এখানেই, কিন্তু বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর কথা না। আজকের মতন এখানেই, অন্য আবার একদিন অন্য কিছু রান্না নিয়ে আবার আপনাদের সামনে আমি পৌঁছে যাব। আজকের মতন গুড নাইট বন্ধুরা।